আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একটা বিয়ের দাওয়াতে যাব, সময় নেই, ঝটপট করে রেডি হয়ে যাব, কারণ হাতে সময় খুবই কম, তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। মেকআপ করার সময় যত তাড়াহুড়ো করে ততই লেট হয়ে যায়, কোনো না কোনো দিক দিয়ে নষ্ট হয়ে যায়, সময় লেগে যায়। তারপর হচ্ছে কি এই চুড়িটা একা একা পরতে পারছিলাম না। যাই হোক, কোনোভাবে পরে ফেললাম আর ঝটপট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা বের হয়ে চলে যাচ্ছি সেন্টারে। ওয়েদারটা খুব সুন্দর, বাইরে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই খুব ভালো লাগছিল। দেন আমরা তাড়াহুড়ো করে সেন্টারে চলে আসলাম। আসার পরে দেখি সবাই খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে, তাই আমরাও চেয়ারে তাড়াতাড়ি করে বসে গেলাম। আর মেহরাবের এত বেশি ক্ষুধা লেগেছে, মেহরাব বলছে তাড়াতাড়ি খাবার দিচ্ছে না, কোনো পাগল হয়ে গেছে। যাই হোক, খাবার দাবার শেষ করে চলে আসলাম আমাদের বউকে দেখার জন্য। মাশাআল্লাহ, বউকে খুবই সুন্দর লাগছিল। আর আমি মেহরাবের পাপার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, বেচারার মনটা খুব খারাপ ছিল। আমরা সবাই আসছি কিন্তু মেহরাবের পাপা নেই। এর জন্য আমি ভিডিও কলে সবকিছু দেখাচ্ছিলাম, সবার সাথে কথা বলিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মেহরাব এত পরিমাণ দুষ্টুমি করছিল, কারণ ওর ফ্রেন্ডদেরকে পেয়েছে, ওর সব কাজিন ভাইদেরকে পেয়েছে, বোনদেরকে পেয়েছে। এর জন্য মেহরাব খুবই এনজয় করছিল। আর এদিকে আমাদের সুন্দরী বউয়ের ফটোশ্যুট হচ্ছে। ওর ফ্রেন্ডদের সাথে খুব মজার মজার ছবি তুলছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সবাই মিলে আমরা খুব মজা করছিলাম। তারপর আমিও চলে গেলাম আমাদের সুন্দরী বউয়ের সাথে ছবি তোলার জন্য। আর এই যে দেখেন মেহরাব, ও একা একা ছবি তুলবে, আমার সাথে আসবে না। তারপর দুষ্টুমি করতে করতে কোথায় যেন ব্যথা পেয়েছে, তাই চাচ্চুর কাছে বিচার দিচ্ছিল। আর এই সময়টা একটা মেয়ের জন্য খুবই খুশির, আবার খুবই কষ্টের, কারণ মা বাবাকে রেখে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। নিজের জীবন সঙ্গীকে পাওয়া যতটা খুশি, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে মা বাবাকে রেখে শ্বশুরবাড়ি চলে যাওয়াটা। আলহামদুলিল্লাহ, বিয়ে পড়ানো শেষ। আপনারা সবাই দোয়া করবেন। আমি কি করব, এত সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা ব্যথা হয়ে গিয়েছিল, এর জন্য কিছু সময় বসেছিলাম। তার কিছু সময় পর জামাই চলে আসছে। জামাই অ্যাকচুয়ালি দোতলায় ছিল আর আমরা তিনতলায় ছিলাম। মানে হচ্ছে ছেলেরা দোতলায় ছিল সবাই, আর মেয়েরা আমরা সবাই তিনতলায় ছিলাম। জামাই বউ দুজনেরই সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করতে হবে, এর জন্য বর উপরে চলে আসছে। আর এদিকে আমিও একটি সুযোগ পেয়ে সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি বরের কাছে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি এইগুলোই থেকে যাবে সারা জীবন স্মৃতি হিসাবে। তাই বিয়ের দিনের ছবি আর ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট, এইগুলোই হচ্ছে সারা জীবনের স্মৃতি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের জামাই আর বউকে খুবই সুন্দর লাগছিল, সবাই মাশাল্লাহ বলবেন। দুজনকে দেখতে মাশাল্লাহ কত কিউট লাগছে, তাই না? অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে, ভিডিও করেছে, অনেক সুন্দর লাগছিল দুজনকে একসাথে দেখতে। আমিও একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। তারপর মেয়ের বান্ধবীরা সবাই মিলে আয়না ধরেছে, সবাই মিলে অনেক দুষ্টুমি করছিল, বউয়ের সাথে বরের সাথে অনেক মজা নিচ্ছিল, ওদেরকে বারবার করে বলছিল যে কি দেখা যাচ্ছে। ওরা এরকম দুষ্টুমি করছিল আর চারপাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ওদের দুষ্টুমিগুলো। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে খুবই সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি বাসায় রিক্সা দিয়ে। তারপরের দিন বউভাত ছিল, তাই আমরা চলে যাচ্ছি বউভাতের প্রোগ্রামে। বউভাতের প্রোগ্রামটা ছিল রাতের বেলা, তাই বেশি একটা ভিডিও করতে পারিনি, খুবই অল্প অল্প ভিডিও করেছি। আর এই যে আমাদের নতুন বউ আর নতুন জামাই, সবাই মাশাল্লাহ বলবেন, আজকেও ওদেরকে খুব সুন্দর লাগছিল। আর এই যে মেহরাব মিউজিক হচ্ছিল, মিউজিকের সাথে সাথে ডান্স করছিল আমার দুষ্টু ছেলেটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।